বীজের মতন মায়ের স্নেহ পায়নি সে, তাই নিজেই নিজে ভীষণ আপন। একাই ভাষা জীবন তরি, ওগো বধূ সুন্দরী। বধূ হে উঠল সিঁদুর সিঁথির পরে, সেই মেয়েটার অন্য জীবন। ভালোবাসার স্নেহ মায়ার লাগলো পরশ, মুগ্ধ সে মন। অজানাতে দাও গো পাড়ি, ওগো বধূ সুন্দরী। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ব্লগটা শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, যারা যারা আমার ব্লগটা দেখছো, আমার ব্লগ যদি তোমাদের একটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার ব্লগটা একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। আর তোমরা যদি রোজ রোজ এমন সুন্দর সুন্দর ব্লগ দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অল করে দিও, যাতে করে আমি যখনই ব্লগ পোস্ট করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 8টা মতো বাজে। আজকে ঘুম থেকে উঠেছি সকাল 7টার দিকে। কেন এত তাড়াতাড়ি উঠেছি বলছি তোমাদেরকে একটু পরে। তো আমার সঙ্গে থাকো, তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটা দিন শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার যে গাছপালাগুলো আছে তাদেরকে একটু যত্ন আত্তি করে একটু খাইয়ে দাইয়ে চলে এসেছি এবার নিজের যত্ন করতে। আর ঘুম থেকে উঠেই তো এখন খালি পেটে ওষুধ রয়েছে, তো উঠেই এখন একটা ওষুধ খেয়ে নিচ্ছি। আর গতকালকে খেয়েছিলাম মেথি মৌরি বাতাসা ভেজানো জল, আর আজকে খেলাম ইসবগুল ভুসি। মেথি মৌরি বাতাসার জলটা খাই কেন, কারণ কি এখন আমি মানে সকাল থেকে রাত পর্যন্ত অনেক ওষুধ খাচ্ছি, তো পেটটা যাতে করে ঠান্ডা থাকে সেই জন্যই মেথি মুড়ি বাতাসার জলটা খাই। আর ওই জলটা খেতে আমার ভীষণ ভালো লাগে এইসবগুলোর থেকে। জানো তো, সকাল সকাল উঠলে এই তাড়াহুড়োটা করতে হয় না। আজকে যেহেতু সকাল সকাল উঠেছি তাই জন্য আমার বেশিরভাগ কাজ সারা হয়ে গেছে। যেরকম ধরো বিছানাপত্র গোছানো, ঘর দোর ঝাড় দেওয়া, এগুলো সমস্ত গোছানো হয়ে গেছে। এবারে বাদ বাকি যা কাজ আছে সেগুলো পরে করব। আগে আমি চলে এসেছি উনুন ধরাতে, কারণ কি গ্যাসটা শেষ হয়ে গেছে। তোমরা আগের ব্লগেই দেখেছো 3 মাস থেকে 3 দিন কম চলেছে গ্যাসটা, অনেক দিন চলেছে। তো শেষ হয়ে গেছে, সেই কারণেই সকালবেলা উনুনটা ধরিয়েই কালকে রাতে মাছের ঝোল করেছিলাম আর ওই কলমি শাকের চচ্চড়ি করেছিলাম। তো সেইটাকে একটু গরম করে নিচ্ছি, নইলে কি বলো তো, আমি তো মানে খেতে খেতে আমার বেলা হয়ে যায়। যতই ভাবে আমি তাড়াতাড়ি খেয়ে নেবো, কিন্তু এই ব্লগ করতে করতে কাজ করতে করতে আমার দেরি হয়ে যায়। তো সেই কারণে খেতে বেলা হয়ে যায়। তো ওই জন্য করে ভাবলাম যে সকাল সকাল আগে তরকারিটা ঝোলটা গরম করে রাখি, মানে ভালো করে ফুটিয়ে রাখলে তাহলে ঠিক থাকে, আর কিছু হবে না, স্নান করে উঠে খেয়ে নেব। তো সেই কারণে মাছের ঝোলটা আর চচ্চড়িটা একটু ভালো করে জাল দিয়ে নিচ্ছি আর কি। এই গ্যাস যখন শেষ হয়ে যায় 3-4 দিন একটু সমস্যা হয়। তবে একটা সময় তো আমার গ্যাসই ছিল না, স্টোভেই রান্না করতাম কত কষ্ট করে। মানে এই কষ্টটা সেই কষ্টর কাছে কিছুই না। তো এই কাঠগুলোকে আমি জোগাড় করে রেখেছিলাম কিছুদিন আগে, দেখেছিলে তোমরা ব্লগে। তো তাই জন্য আর কি এই সময়টা আমার কাজে দিচ্ছে। এদিক ওদিক থেকে কুড়িয়ে, ওদিকে একটা আমবাগান রয়েছে এখানে, তো সেই আমবাগান থেকে মানে বাড়ির ভেতরেই, তো সেখান থেকে কিছু কাঠ কুড়িয়ে একেবারে মানে বান্ডিল করে শুকিয়ে রেখে দিয়েছিলাম এই দিনগুলোর জন্যই। জানি আমি গ্যাস শেষ হয়ে গেলে 3-4 দিনের আগে গ্যাস তো পাবো না। অনেকে বলে 2টো সিলিন্ডার করে নিতে, কিন্তু কী বলো তো, এখন আমাদের ঘরের জিনিসপত্রের অনেক কিছু প্রয়োজন আছে, সেই প্রয়োজনগুলো আগে ধীরে ধীরে মেটাই, তারপরে সিলিন্ডার আরেকটা নেওয়া যাবে, দেখা যাবে। সেরকম তো কিছু সমস্যা হয় না, এই 2-3 দিন একটু একটু এইটা মানে হতেই পারে আর কি। এটা সেরকম কিছু কষ্ট না, আগে যে কষ্ট করে এসেছি আমি
সেটার কাছে এটা কিছুই না। তো ২-৩ দিন একটু এই কাঠের জালে রান্না হয় আর কি এই। অনেকে বলে কাজবাজ তো করছে এরা, এদের সমস্যা এখনও মিটছে না কেন? আসল কথা হলো চামড়ার মুখে না অনেক কিছু বলা যায়, জানো তো? যারা এই সমস্যাটার মধ্যে দিয়ে যায়, যারা সংসার চালায়, কিভাবে চালায় না চালায় সেটা শুধু তারাই জানে। উপরে ভাড়া থেকে ইলেকট্রিক বিল দিয়ে, ভাড়া থাকাটা হচ্ছে মেন সমস্যা। নিজেদের বাড়ি হলে অতটা সমস্যা হয় না। কিন্তু তুমি খাও না খাও মাস গেলে তোমাকে বাড়িওয়ালাকে ভাড়াটা তোমাকে দিতেই হবে। আর আমরা যেহেতু শুরু করেছিলাম একদম জিরো থেকে, ঘরে কিছুই ছিল না, সেসব ছবি আমার কাছে আছে, কোনো একদিন তোমাদেরকে দেখাবো। শূন্য একটা ঘরে সংসার শুরু করেছিলাম। সেখান থেকে দাঁড়াতে একটু তো সময় লাগে। ধীরে ধীরে সব হবে, তাই না? এত তাড়া কিসের? তবে এই পরিস্থিতির মধ্যেও আমাদের যে মানসিক শান্তিটা আছে, এটাই সবথেকে বড় কথা। যাই হোক, মাছগুলো যে ভেজে রাখলাম দেখলে, এটা কিন্তু আমি এখনই নিইনি, মানে কাঁচা মাছ না। এটা কালকে রাত্রে জয় এনেছিল। তো এই ৪ পিস মাছ ভাজা আমি তুলে রেখেছিলাম আজকের জন্য। তবে এখন তো রান্না করব না। এখন রান্না করলে আমাকে এই দুপুরে রাতের মধ্যেই খেয়ে নিতে হবে। আর এখন আমার মাছের ঝোল ভাত আছে। তো সেই কারণে মাছগুলোকে আরও একটু লাল লাল করে কড়া করে ভেজে রাখলাম। কারণ রাতে রান্না করবো আর এইভাবে রেখে দিলে যদি গন্ধ হয়ে যায়, তো সেই জন্য আর কি একটু ভালো করে ভেজে রেখে দিলাম কাঠের জালে। এবার বলি তোমাদেরকে এত সকাল সকাল কেন আমি ঘুম থেকে উঠেছি। আমার আগের এডিটিংয়ের কাজ বাকি ছিল। কালকে রাত্রেবেলা মানে আমি চোখ খুলে রাখতে পারছিলাম না, এত ঘুম পাচ্ছিল। তো সেই জন্য ভিডিওর কাজ আর করতে পারিনি। তো সকালবেলা উঠে বিছানায় বসেই কিছু কাজ আমি সেরে ফেলে তারপর আমি মানে বিছানা থেকে নেমেছি আর কি। আর এখন যেহেতু ট্রাইপড আছে, তো তো এতে মানে ট্রাইপডটাতে ফোন সেট করতে একটু সময় লাগে এদিক ওদিক। আগে তো সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। এখন খুঁটিনাটি কাজ আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। তো সেই কারণে আর কি একটু তাড়াতাড়ি উঠি যাতে আমার কাজটাও তাড়াতাড়ি আমি করতে পারি। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে কি হয়, সংসারের কাজকর্মে বলো বা ভ্লগিংয়ে বলো, এনার্জিটা বেশ ভালো পাওয়া যায়। আর এইদিকে দেখি সকালবেলা উঠে এই রাস্তার ওপরটায় কত কাটাকুটি ছড়িয়ে পড়ে রয়েছে এটা সেটা। তো সেই কারণে রাস্তার ওই সামনেটুকু একটু ঝাড় দিয়ে নিলাম। আর এই বাথরুমের কাজটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি। বহুদিন পর পুরো বাড়িটা ঝাড় দিচ্ছি, তো হাত ব্যথা করছে আমার। আগে তো প্রায় তোমরা দেখেছো ভ্লগে, পুরো বাড়িটাই আমি ঝাড় দিতাম, একদম সেই আমাদের ওই ঘরের কোণা থেকে আর এই রাস্তা পর্যন্ত পুরো বাড়িটাই আমি ঝাড় দিতাম। কিন্তু এখন আর হয়ে ওঠে না গো, ইচ্ছে করলেও মানে শরীর আর সাথ দেয় না। আর ডান হাতেই আমার নার্ভের সমস্যা, তো তো ডান হাত দিয়ে মানে ঝাড়টা দিতে হয়, বাঁ হাত দিয়ে তো আর ঝাড় দেওয়া যায় না। তো সেই জন্য আর কি মানে হাতটা প্রচণ্ড যন্ত্রণা করে, সাথে সাথে কিছু হয় না, পরে ঠিক দেখা দেয়। তো সেই কারণে এখন আর পুরো বাড়িটা ঝাড় দিতে পারি না, তবুও আজকে দিলাম। আমি এই কী করি, এই যে এই পাশে যেইটুকু জায়গা আছে, এইটুকু জায়গায় আমি ঝাঁট ঠাট দিয়ে একটু পরিষ্কার করে রাখি। প্রচুর পাতা পড়ে, তো তাও ভাগ্যের জোরে এইটুকু জায়গা পেয়েছি। অন্যান্য ভাড়া বাড়িতে তো গাছ লাগানোর জায়গাও থাকে না, আর মনের মতন করে কোথাও গাছ মানে লাগানো যায় না নিজের ইচ্ছে মতো। তো এইটুকু জায়গা আমি পেয়েছি, এখানে গাছপালা লাগাই মাঝে মধ্যে। তো সেই কারণে আর কি এই জায়গাটা আমি একটুখানি পরিষ্কারই রাখি। আর সেদিন করে যে বৃষ্টি হলো, সেই কারণে দেখো না কত জঙ্গল হয়ে গেছিলো। তো পুরো জায়গাটা এই যে আমি পরিষ্কার করেছি, এই পাড়টা এই পাড়টা, আর এই দিকটা একটু রয়ে গেছে। সব কিছু তো আর মানে সব একবারে পরিষ্কার করা যাবে না। তো সেই কারণে ওই যেটুকু পেরেছি এই সামনেটুকু একটু পরিষ্কার করেছি। কালকে কয়েকটা গাছপালা লাগাবো ভাবছি জানো এই জায়গাটাতে। তো সেই কারণে জঙ্গলগুলো একটু পরিষ্কার করে নিলাম। এবারে এই ওভেনটা একটু পরিষ্কার করে নিই, কারণ কি কালকে রাতে রান্না করার পর তো মানে গ্যাসটা শেষ হয়ে গেছে। তো তারপর আর পরিষ্কার করা হয়নি। রাত্রেবেলা তখন মন খারাপ, কী করে রান্না হবে না হবে এইসব ভাবছিলাম। উনুনে রান্না হলো। তো সেই কারণে রাত্রেবেলা তো এটা পরিষ্কার করা হয়নি। তো এখন এই জন্য এটা পরিষ্কার করে নিচ্ছি। আর এখন তো যেহেতু সকাল থেকে জয় বাড়িতে থাকে না, সকালে বেরোয়, একদম মানে সেই সন্ধ্যের দিকে বাড়িতে আসে, কখনো রাত হয়ে যায়, কখনো আবার তাড়াতাড়ি চলে আসে। শুধুমাত্র বাসন মাজাটা ছাড়া সকাল থেকে সমস্ত সংসারের কাজ আমি একা হাতেই সামলাই। কোনো কোনো সময় কিছু বাসন থাকে, সেগুলোও মাজি। তো এভাবেই গুছিয়ে গাছিয়ে করি আর কি। আগের দিন ভেবে রাখি যে প্রথমে কোনটা করব, কারণ আমাকে ব্লগ করতে হয়। শুধু যে কাজ করে যাব টানা সেটা তো হয় না, ক্যামেরা সেট করতে হবে। তো সেই জন্য আগের দিন রাতে সব ঠিকঠাক করে রাখি যে এই প্রথমে এটা করব, তারপরে এটা করব, তারপরে এই কাজটা করব। তো এরকম করলে কি হয়, সুবিধা হয় জানো তো। ভ্লগেও একটা সুবিধা হয় যে এটার পর এটা করব। আর আমার ভ্লগ করতে করতে আমার সংসারের কাজগুলোও গুছিয়ে হয়ে যায়। আর আমি জানি আমার সংসারের কাজকর্ম দেখতে তোমরা খুব পছন্দ করো, ভালোবাসো, তোমরা বলো সবাই। তো আমি এই ট্রাইপডটা কেনার পর থেকে না চেষ্টা করছি খুঁটিনাটি সমস্ত কাজ তোমাদের সামনে তুলে ধরার। আগে তো ট্রাইপড ছিল না, তো সমস্ত কাজ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। তবুও সংসারের
প্রচুর কাজ থাকে সকাল থেকে। সব কাজ তো আর ক্যামেরা বন্দি করা যায় না। তাও আমি চেষ্টা করব যতটা পারা যায় আমি শেয়ার করব তোমাদের সাথে। তো ঘর-দোর মুছে স্নান করে এসেছি আর এই যে বসে গেছি খেতে। আজকে দুপুরবেলা ভাত খাচ্ছি ওই কলমি শাকের ডাঁটা চচ্চড়ি আর হচ্ছে ওই মাছের ঝোল। কলমি শাক দিয়ে মাছের ঝোল করেছিলাম ওইটা। কলমি শাক দিয়ে মাছের ঝোল খেতে আমি ভীষণ ভালোবাসি। পাতলা একটা ঝোল হয় তো ডাঁটা দিয়ে, বেশ ভালো লাগে। সংসারের কাজকর্ম করতে, ঘর-দোর গোছাতে আমার খুব ভালো লাগে জানো? বেশিরভাগই এখনকার মানে মেয়েদের মুখে শুনি, বউদের মুখে শুনি যে বাড়িতে আমাকে কোনো কাজ করতে দিত না বা কোনো কাজ করতে হতো না। শ্বশুরবাড়িতে এসে খুব কষ্ট হচ্ছে, এত কাজ করতে হয়। কিন্তু আমার ক্ষেত্রে পুরো উল্টোটা। আমি কাজ করতে খুব ভালোবাসি জানো? আর ছোটো থেকে আমি ওরকমভাবে বড় হয়নি যে আমাকে কোনো কাজ করতে দেবে না বা একদম তোলা, তোলা করে রেখে দিয়েছে, এরকম কিছু না। গরিব ঘরে জন্ম হয়েছি, সমস্ত কাজ ছোটোবেলা থেকে সব কাজ জানি। এঁচোড় থেকে, মোচা থেকে কাটা শুরু করা, থোড় মানে সমস্ত রকমের সবজি কাটা, গুল দেওয়া, ঘুঁটে দেওয়া, এমনকি খাটাল থেকে মাথায় করে গামলি করে গোবর পর্যন্ত বয়ে নিয়ে এসে ঘুঁটে দিয়ে সেই ঘুঁটেতেও রান্না হয়েছে আমাদের বাড়িতে। কয়লার গুঁড়োতে মাটি ফ্যান দিয়ে ঠাম্মা মাখিয়ে রেখে দিত রাত্রেবেলা। ভোরবেলা উঠে আমি রাস্তা মানে আমাদের বাড়ির পাশে একটা মাঠ ছিল, লম্বা করে চট পেতে অনেকগুলো মানে চটে গুল দিতাম। এগুলোও করেছি। যেইভাবে ছোটো থেকে বড় হয়েছি সেটা বলতে আমার কোনো লজ্জা নেই। তো সমস্ত কাজ আমার শেখা আছে, মাছ কাটা থেকে শুরু করে সমস্ত কই মাছ, মাগুর মাছ, মানে এমন কোনো কাজ নেই আমি পারি না। তো এই আর কি, সমস্ত কাজ আমার ভালো লাগে, সংসারের কাজ করতেও আমার ভালো লাগে আর সমস্ত কাজ আমি পারিও। হাতের কাজ থেকে শুরু করে, তবে সেলাইটা পুরো কমপ্লিট করতে পারিনি, শেখাটা কোর্সটা আমার পুরোটা হয়নি। তবে যেটুকু জানি মোটামুটি চলে যাওয়ার মতো অনেক কাজই আমি জানি। সেলাই, উলের সমস্ত কাজ জানি, সোয়েটার, টুপি, মোজা, মাফলার, টুপি অনেক রকমের পারি। সেই কানের কাছে শিংওয়ালা টুপিগুলো, আমি অনেক রকমের বউ টুপি, অনেক রকমের টুপি বানাতে পারি। ভগবান হয়তো ছোটো থেকেই আমাকে এই জন্যেই সমস্ত কাজ শেখার সুবিধা করে দিয়েছিলেন, যাতে করে আমি একা হাতে সব কিছু সামলাতে পারি, যাতে আমার কোনো অসুবিধা না হয়। যাই হোক, সন্ধ্যাবেলা জামাকাপড়গুলো তুলে আনলাম, বিছানা গোছালাম, ঘরদোর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ঝাড় দিয়ে ধুলো বাইরে বার করি না, আমি সন্ধ্যাবেলা ঘরের ভেতরেই রাখি, ঠাম্মা বারণ করেছিল সেই কারণে। আর অনেকে মানা করবে যে সন্ধ্যাবেলা ঘর ঝাড় দিতে নেই, সেই কারণে আগে থেকে বলে দিলাম। আর তারপর জয় বাড়ি ফিরে এসেছে আজকে খুব তাড়াতাড়ি। ওকে বলেছিলাম টক দই আনতে, আর কি কাণ্ডটা এখানে হলো দেখো। এক প্যাকেট দই এনে বলছে তুই গোটাটা খা, কেন আমাকে দিচ্ছিস? আমি বললাম তোকে একটুখানি শরবত করে দিই আর আমি একটু খাই। আর গ্লাসের মধ্যে যে জল ছিল একটুখানি, ও দেখেনি, পুরো গ্লাসটা মানে দইটা ঢেলে দিতে গেলে আমার বাটিতে জলটাও পড়ে গেল। বলছে কেন ভাগাভাগি করিস, এইগুলো আমার ভালো লাগে না। সেই নিয়ে আর কি তর্কাতর্কি লেগে গেছে। আমাদের ঘরে এই খাওয়া নিয়ে ঝামেলা হয়, মানে কে খাবে, মানে আমি বেশি খাবো ও বেশি খাবো এটা নিয়ে না। ও খালি বলবে তুই খা, তুই খা। আমার ভাগের থেকে ওকে দিলে ও প্রচণ্ড রেগে যায়, বলে এই ভাগাভাগিগুলো আমার ভালো লাগে না। একটা জিনিস তুই খাচ্ছিস, আমি তোর জন্য এনেছি, তুই কেন আমাকে দিবি? এইটা নিয়ে পুরোটা আমার বাটির মধ্যে ঢেলে দিল, জল জল হয়ে গেছে সব। যাই হোক, জোর করে মানিয়ে মুনিয়ে বললাম খা, কিছু হবে না, দুজন মিলে খাই। আবার যদি আমার দই খেতে ইচ্ছা হয় তোকে আমি বলবো পরে এক প্যাকেট এনে দিস, তখন খাবো। তো অনেকবার করে বলার পরে পাতলা করে একটা শরবত বানিয়ে দিলাম। ওটা কি শরবত হয় বলো তো? পুরো দইটা মানে হাফ দিলে ভালো হতো, তুলতেই দিল না আমাকে। বেশিরভাগ ছেলেরা চায় যে কাজ থেকে বাড়ি ফিরলে তার বউ তাকে একটু যত্ন করুক, একটুখানি শরবত বানিয়ে এটা ওটা বানিয়ে দিক। আর এই জয়কে যদি আমি বেশি একটু কেয়ার দেখাতে যাই, আমার ভাগের থেকে কোনো খাবার দিতে যাই বা কোনো তাড়াহুড়ো দেখায় যে তুই এসছিস বস এটা করে দিই, ও তখনই রেগে যায় যে তাড়াহুড়ো করছিস কেন? আমি এসেছি, আমি তো বাড়িরই লোক, আমি কি বাইরের কেউ এসেছি যে তুই তাড়াহুড়ো করছিস? ওকে বেশি কেয়ার করতে গেলে ও রেগে যায়, ওর এসব ভালো লাগে না। তো যাই হোক, দুজনে আমি ওই খেলাম দই আর জয় খেলো ওই একটুখানি ঘোল, আর কিছু খাইনি আমরা সন্ধ্যাবেলা। এবারে চলে এসেছি রান্না করতে। গ্যাস তো শেষ হয়ে গেছে জানোই তোমরা, তো সেই কারণে উনুনেই রান্না হচ্ছে। তাই জন্য করে আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি জানো তো, কারণ উনুনে তো কতক্ষণ সময় লাগে না লাগে বলা যায় না। উনুনে যদিও সব কিছু রেডি করে নিয়ে বসলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু কাঠই তো সেরকম নেই। যা কাঠ ছিল সকালবেলা আমি তরকারি গরম করলাম, শাকের চচ্চড়ি গরম করেছি, আর সেরকম ছোটো ছোটো কাঠগুলো নেই। আর যে বড় কাঠগুলো আছে এগুলো হচ্ছে শুকোয়নি, 3-4 মাস ধরে এগুলো শুকোচ্ছে। এগুলো হচ্ছে কদম গাছের কাঠ, এই দুটো ডাল ছিল মোটা মোটা, এগুলো অনেক দিন ধরে শুকোচ্ছে ওই চালের ওপরে। তো ওটাকেই পেরে আনা হয়েছে, তাও ঠিকমতো হতে চাইছে না। তো কাগজ প্লাস্টিক এগুলো দিয়ে ওটাকে ধরানো হচ্ছে। আর এই ব্যাগটার মধ্যে মানে মুদি দোকান থেকে যত সমস্ত জিনিসপত্র আসে সেইগুলো আমি এই ব্যাগটায় জমিয়ে রাখি, যাতে করে এই কাগজ প্লাস্টিক এদিক ওদিক ছড়িয়ে পড়ে না থাকে। ভাড়া বাড়ি তো, যাতে দুটো লোকে দুটো কথা না বলতে পারে, সেই কারণে আমি সমস্ত কিছু এই ব্যাগটার মধ্যে জমা করে রেখে দিই।
তো সেইগুলো দিয়েই এখন মানে রান্নাটা হচ্ছে আর কি, কাগজপত্র দিয়ে। ভাতটা কিন্তু জয় আগেই করে নিয়েছে, আর শেষে এই তরকারিটা করলাম, কারণ মাছের ঝোল না একটু বেলা হয়ে গেলে কেমন একটা হয়ে যায়, আবার সকালে গরম করার একটা ঝামেলা আছে। সেই জন্য জয় বললো যে ভাতটা আমি করে নিচ্ছি, আর তরকারিটাও ও করবে বলছিলো, বললো আমাকে বলে বলে দে, আমি করছি। তো আমি বললাম যে না, আমি আজকে একটু শুকনো শুকনো খেতে চাইছি, মানে মশলা সেরকম কিছু না, পাঁচফোড়ন দিয়ে ওই টমেটো পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কাও খুব একটা ছিল না, যেটুকু ছিল 2-4টে ওটুকুই দিয়েছি, মানে একদম শুকিয়ে শুকিয়ে গেছে। জয়কে আনতে বলতেই ভুলে গেছিলাম আগের দিনে, আর আজকে যখন বলেছি তখনও বাজার থেকে চলে এসেছে। আর কাছে পিঠের দোকানেও পাইনি কাঁচা লঙ্কা, তো সেই কারণে গুঁড়ো লঙ্কা তো বাড়িতে আনাই হয় না, মাসখানেক হতে চললো। তো ওই তাই আর কি এই মাছের ঝাল করলাম একটা, মানে মশলা ছাড়া হালকা মাখা মাখা। আর ভাত তরকারি কষিয়ে জল দিয়ে দিয়েছি, এবার মাছটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই হয়ে যাবে। জয় বললো তুই ওঠ, আমি ঝালটা দিচ্ছি। তো ওই জন্য ও বসেছে দেখে আমি এদিকে গেলাম, ঘর টর ঝাড় দিয়ে, মানে সবজি টবজি রেডি করেছি তো, কেমন জল জল হয়েছিল ঘরটা, তো সেই কারণে ঘর তোর ঝাড় দিয়ে আরেকবার একটুখানি সামনেটা মুছে নিলাম, কারণ এখন যাব স্নান করতে। রান্না করেছি তো, আর এই 2-3 দিনে এত গরম পড়েছে, রান্নার পর স্নান না করলে না ঠিকমতো খেতেও ভালো লাগে না, ঘুমোতেও ভালো লাগে না। তো যাই হোক, স্নান করে এসে বসে গেছি খেতে, জয় ভাত বেড়ে দিল। আজকের দিনটা এভাবেই কাটালাম, সকাল থেকে রাত হয়ে গেল দেখতে দেখতে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা দিনের সাথে, সবাই ভালো থেকো।